ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশ গভীর সংকটে পড়বে বলে শঙ্কা প্রকাশ করেছেন জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান। আর দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি এখনো। সোমবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন জামায়াতের শীর্ষ দুই নেতা। শাহরিয়ার বাঁধনের সহায়তায় রিপোর্ট করছেন মাহমুদ সোহেল। আগামী নির্বাচনে ভোট কেন্দ্র, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন, মাঠ প্রশাসনের ভূমিকা সহ বিভিন্ন ইস্যুতে আলোচনা করতে সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে যান জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল। প্রধান নির্বাচন কমিশনারের সাথে প্রায় 2 ঘন্টা বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। জানান, তফসিলের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে সুষ্ঠু নির্বাচন কঠিন হবে। আইন শৃঙ্খলার যে মাঝে মাঝে গুরুতর অবনতি আমরা দেখছি, একটা দলের সবার উপরে অন্য দলের হামলা, ইভেন নারীরাও তাদের ভোটের কাজে, ভোটার সমাবেশে, গণসংযোগে গিয়ে তারাও নির্যাতিত, নিপীড়িত হচ্ছে, হামলার শিকার হচ্ছে। একই দিন ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের দূতাবাসে 8 দেশের দূতদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান, ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন চান তারা, তবে দ্বিমত রয়েছে একই দিনে গণভোট নিয়ে। আমরা মনে করি যে ফেব্রুয়ারির ঘোষিত এই টাইমলাইনের ভিতরে নির্বাচন হওয়াই দেশের জন্য একান্ত প্রয়োজন। এর সামান্য কোনো ব্যত্যয় ঘটলে দেশ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে। বিএনপিকে উদ্দেশ্য করে জামাত আমির বলেন, যারা নির্বাচনের সময় তসবিহ নিয়ে ঘোরে তারাই ধর্ম নিয়ে ব্যবসা করে। জামাত ধর্ম অনুসরণ করে, ব্যবসা করে না। আমরা ধর্মকে কখনো ব্যবহার করি নাই, করব না। ধর্ম আমাদের চিন্তার অঙ্গ, আমাদের কলিজার অংশ। আমরা ধর্ম নিয়েই কাজ করি, আমরা ধর্মকে ব্যবহার করি না। ধর্ম ব্যবহার করলে কে করে সেটা আপনারা ভালো বুঝেন। ইলেকশনের সময় নতুন করে যারা বেশি বেশি নামাজ শুরু করেন, টুপি পরেন, তসবিহ হাতে নিয়ে ঘুরান, ধর্মকে তারাই বোধহয় সম্ভবত ব্যবহার করেন। আমরা কিন্তু সারা বছর তসবিহ হাতে নিয়ে ঘুরাই না, তসবিহ বুকে নিয়ে ঘুরাই আমরা। এবং আমরা আমাদের কাজগুলো আমাদের বিলিফের আওতায় করতে চাই। এখন যে যেভাবে বুঝেন এটা তাদের ব্যাপার। রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে জামাত কখনো দুর্নীতি করবে না এবং দুর্নীতিকে প্রশ্রয় দেবে না বলে জানান ডাক্তার শফিকুর রহমান। মাহমুদ সোহেল, জিটিভি নিউজ, ঢাকা।